হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে আসছি। এখন 5:40 হয়েছে, এখনও সূর্য উঠতেছে। বাহিরে সূর্য দেখা যাচ্ছে একটু একটু, গাছের জন্য দেখা যাচ্ছে। আজকে প্রচুর গরম পড়বে। একটুখানি পানি খাই, আমি পানি খেয়ে চা বানাতে যাব। মুখ হাত ধুয়ে ফেলছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এখন পানি খেয়ে মুখের মধ্যে একটুখানি সানস্ক্রিন দিব। সানস্ক্রিন দেওয়ার পরে চা বানাবো। এখানে একটুও নাই, দেখি জেরে টেরে কতটুকু পাই, না হয় কেটে দিতে হবে। এখন চা বানানোর জন্য চলে আসছি। আমি চা বানাবো। এখনও রোদ উঠতেছে একটু একটু। আমি আজকে অনেক আর্লি উঠে গেছি, ঘুম থেকে 5টার দিকে উঠে গেছি। বাহিরে রোদ দেখা যাচ্ছে। চাটা বানিয়ে আমি রুমে চলে যাব। সকাল সকাল পর্যন্ত কতগুলা মাছি বন বন করতেছে। এত মাছি কোত্থেকে আসে একমাত্র আল্লাহ জানে। গরমের মধ্যে যেমন মাছি, তেমন মশা, তেমন পিঁপড়া, সব কিছু একসাথে। এখন চা বানাই আমি। চাটা বানানোর পরে পাতিলটা ধুয়ে রেখে দিব। দোকান থেকে নান রুটি আনা হয়েছে, এটা দিয়ে খাবো চা। এখানে 7টা নান রুটি আনছে, 2টা রেখে দিব, আমি 2টা খাবো। চা দিয়ে খাইতে মজাই লাগে এমনিতে। গরম আছে এখন। খাইতে এত মজা লাগছে আমার। চা একটু রাখি না। এরপরে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে, চিংড়ি মাছ আর ছোটো ছোটো কতগুলো মাছ, নুডলস, সসের প্যাকেট আর 2টা পাকা আনছে। প্রচুর গরম, কারেন্টও থাকে না, এই জন্য নেওয়া হয়েছে এগুলো। প্লাস্টিকের পাকাগুলো 2টা 50 টাকা নিছে। এই 2টা, এই লাল, এই 2টা 50 টাকা নিছে। এই 2টা প্রচুর গরম, গরমের জন্য হাত পাকায় যথেষ্ট, একটু একটু শান্তি খাওয়ার জন্য। এই হাত পাকা থাকলে কিছুটা শান্তি পাওয়া যাবে। এখন আমি মাছগুলো কেটে নিব, তারপর রান্না করতে চলে যাব। এইখানে হচ্ছে 260 টাকার মাছ, এইগুলো হচ্ছে 60 টাকা। চিংড়ি মাছ হচ্ছে 200 টাকা। মাছগুলোতে আমি একদম মাথা ফেলে দিচ্ছি, ছোটো ছোটো মাছ এগুলোতে। এখন ধুয়ে টুয়ে আমি হাতে মাখিয়ে বসাইয়ে দিবে এটা। আমি এক এক করে সব মশলা, পেঁয়াজ, রসুন, টমেটো সব একসাথে দিয়ে দিব। এখানে এখানে একটুখানি রসুন দিছি আর পেঁয়াজ দিব, এরপর টমেটোগুলোও দিয়ে দিব। আর একটা স্পেশাল জিনিস দিব, এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, শুকনা মরিচ নাই, এই জন্য। কাঁচামরিচগুলো একদম বরফ হয়ে গেছে, এগুলো কেটে নিতে হবে। ছুরি দিয়ে কাটবো, একটুখানি কেটে যতটুকু পারি ততটুকু নিব।
এখানে সবগুলা দিয়ে দিছি মশলা, হলুদ, ধনিয়া, মরিচ সবগুলা দিয়ে দিছি। এখন হাতে মাখাবো, একটু আলতোভাবে মাখাইতেছি, নাইলে মাছ নরম তো ভেঙে যাবে। তারপর হালকা করে পানি দিব, পানি দিয়ে একটা স্পেশাল জিনিস বলতে আমের একটা টুকরা দিব, টক আম একটা টুকরা দিব। এইরকম মাছের মধ্যে হালকা করে যদি টুকরা করে যদি আম দেওয়া যায় তাহলে মজা হয় খাইতে, গরমের মধ্যে এরকম খাইতে ভালো লাগে। আমি আজকে ফার্স্ট রান্না করতেছি এরকম করে, দেখা যাক কীরকম হয়। এইটা দিব শুধু। এখন চুলার মধ্যে বসাই দিবে, এরপরে চিংড়ি মাছের প্রিপারেশনটা করে নিব। চিংড়ি মাছের মধ্যে সব কিছু দিয়ে একসাথে নিয়ে নিব। এগুলো ভুনা ভুনা করবো চিংড়ি মাছগুলো। আমার তরকারিটা একদম যে হয়ে গেছে, আর একটুখানি আছে। আমি লবণ দেখে তারপর লবণ দিয়ে নিই, লবণ টবণটাও সব ঠিক আছে। এখন নামাইটা দেখবো, চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচের উপর কাঁচামরিচ দিয়ে নিয়ে পেঁয়াজ টমেটোর উপর চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিয়েছি, একটু হালকা হালকা করে বেজে নিয়েছি। এরপরে মরিচ মশলাগুলো দিচ্ছি। এই হচ্ছে আমার চিংড়ি মাছ। মাশাআল্লাহ দেখতে অনেক মজা হয়েছে, মজা লাগতেছে দেখতে।